আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে এবছর এসএসসি পরীক্ষা 2025 আমাদের প্রতিষ্ঠান লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে আমাদের এক ছাত্র আহনাব তাহমিদ হিসাম, এই ছাত্রটি 1300 নম্বরের মধ্যে 1258 নম্বর পেয়ে নীলফামারী জেলার মধ্যে শ্রেষ্ঠ এবং দিনাজপুর শিক্ষা বোর্ডে সে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আমরা তার এই ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত। আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি যে এত সুন্দর একটা রেজাল্ট আমাদেরকে সে যে উপহার দিয়েছে। এই ছাত্রটি আমাদের এই প্রতিষ্ঠানে 8ম শ্রেণীতে এসে ভর্তি হয়। তো ভর্তি হওয়ার পর থেকেই আমরা তার ভিতরে একটা সুপ্ত প্রতিভা আমরা দেখতে পাই। তো এই সুপ্ত প্রতিভাটাকে কিভাবে বিকশিত করা যায়, আমরা সে বিষয়ে শিক্ষকদের সঙ্গে কথাবার্তা বলি। শিক্ষকরা তখন একটা পদক্ষেপ নেয় যে কীভাবে আমরা একটা স্পেশাল একটা কেয়ার নিয়ে এই ছাত্রটিকে কীভাবে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়, সেই সঙ্গে আমরা কথাবার্তা বলি। এবং আস্তে আস্তে ছেলেটি যখন 9 থেকে 10-এ উঠল, তখন শিক্ষকরা আরও তার প্রতি একটা বিশেষ যত্ন তাদেরকে নেওয়া শুরু করলো। তো হঠাৎ যখন মাঝে মাঝে সে ছাত্রটি যখন প্রতিষ্ঠানে আসতো না, আমাদের শিক্ষকরা তার বাসায় গিয়ে, তার বাড়িতে গিয়ে পর্যন্ত খোঁজখবর নিয়ে এসে তাকে প্রতিষ্ঠানে নিয়ে আসার জন্য একটা যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে। এই যে শিক্ষকদের একটা অক্লান্ত পরিশ্রম, আমি মনে করি শিক্ষকের অক্লান্ত পরিশ্রম এবং এই শিক্ষার্থীর যে প্রচেষ্টা এবং তার অভিভাবকের চেষ্টার ফলেই আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটা সুন্দর ফলাফল উপহার দিতে পেরেছি বলে আমার বিশ্বাস। তো আমি বলবো এই ছেলেটির মধ্যে একটা সুপ্ত প্রতিভা আছে, সে ভবিষ্যতে অনেক বড় জায়গায় এগিয়ে যেতে পারবে বলে আমার বিশ্বাস। তাই আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আপনাদের সন্তানকে উৎসাহ দিবেন, অনুপ্রেরণা দিবেন, স্বপ্ন দেখাবেন। শুধুমাত্র যে চাপ প্রয়োগ করবেন বিষয়টি কিন্তু এমন না। কেননা তার মায়ের বক্তব্য আমি শুনেছি, তার মা তাকে কখনো চাপ প্রয়োগ করেনি, তাকে উৎসাহ দিয়েছে, অনুপ্রেরণা দিয়েছে। তো কাজেই আমি অভিভাবকদের উদ্দেশ্যে এটুকুই অনুরোধ করব যে আপনারা আপনাদের সন্তানকে স্বপ্ন দেখাবেন, উৎসাহ দিবেন, অনুপ্রেরণা দিবেন, সন্তানের খোঁজখবর রাখবেন। ইনশাল্লাহ আপনার সন্তান একদিন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের দোয়া করবেন যেন আমরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ আহনাব তাহমিদ হিসাম। আমি 2025 সালে এসএসসি পরীক্ষায় সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে নীলফামারী জেলায় প্রথম স্থান এবং দিনাজপুর বোর্ডে দ্বিতীয় স্থান অধিকার করেছি। আলহামদুলিল্লাহ, অনেক দিন থেকেই স্বপ্ন ছিল বোর্ডে ভালো করার, বোর্ডে প্রথম হওয়ার। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। তাই খুবই ভালো লাগছে, নিজের জন্য, নিজের শিক্ষকদের জন্য, নিজের প্রতিষ্ঠানের জন্য, পরিবারের জন্য কিছু করতে পেরেছি। এটা অনেক গর্বের বিষয় আমার জন্য। ছোটোবেলা থেকে মা বাবার স্বপ্ন ছিল বা আমারও স্বপ্ন ছিল ডক্টর হওয়ার, কিন্তু ক্লাস 6-7 থেকে আমি যখন বৈশ্বিক পরিবেশ পরিস্থিতি সম্বন্ধে অবগত হচ্ছি, দেখছি যে বর্তমানে নিজের দেশকে বা নিজের জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রযুক্তিগত উন্নয়নের কোনো বিকল্প নেই। আমাদের মতো উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলোতে প্রাথমিক পেশা যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিসিএস ক্যাডার, এগুলোর প্রাধান্য অনেক বেশি। তো আমি চাচ্ছি ইঞ্জিনিয়ার হয়ে একজন উদ্যোক্তা হতে, নিজের একটা প্রতিষ্ঠান দিতে। আমি বিশ্বাস করি যদি দেশের বেশি না 5-6 জন দেশেরা মেধাবী একযোগে হয়ে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, অবশ্যই এটা সম্ভব হবে। আমি সেই লক্ষ্যেই নিজেকে গড়ে তুলতে চাই। পাশাপাশি আমাদের মুসলিম বিশ্বের ঘটনাটা বলা দরকার। আমাদের মুসলিম বিশ্ব আজ অনেক বেশি নির্যাতিত, ফিলিস্তিনে, সিরিয়ায়। তো আমাদের মুসলিম বিশ্বের নির্যাতনের পিছনে অন্যতম কারণ হচ্ছে প্রযুক্তিগত উন্নয়ন। তো আমি চাই আমার দেশকে প্রযুক্তিতে এগিয়ে নিয়ে যেতে, তাহলে অটোমেটিক্যালি মুসলিম বিশ্ব প্রযুক্তিতে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।
আসলে ছোটবেলা থেকে আমার আম্মু আমাকে সেরকম কোনো চাপ প্রয়োগ করেনি। ছোটবেলায় গাইডলাইন তিনি দিতেন এবং তিনি যথাযথ আমাকে ভালোভাবে পড়াশোনা করাতেন। তার পক্ষ থেকে সেরকম কোনো চাপ বা 10 ঘন্টা পড়তে হবে 12 ঘন্টা পড়তে হবে এরকম কোনো চাপ ছিল না, কারণ আমার আম্মু জানে যে আমি চাপের মধ্যে পড়তে পারি না। আমার যখন ভালো লাগে বা যেভাবে ভালো লাগে মা বাবা পড়ার পরিবেশ তৈরি করে দিয়েছে। আমি অফলাইনের থেকে অনলাইনে পড়তে বেশি ভালোবাসি, তাই মা বাবা আমাকে ল্যাপটপ, মোবাইল এবং অনলাইন ক্লাসে ভর্তি করিয়ে দেয় এবং এই অনলাইন প্ল্যাটফর্মের সুবিধাগুলো ইউজ করেই আজকে আমি এত ভালো জায়গায় আসতে পেরেছি। আমার বাবা আসলে মানে অনেক বছর থেকেই সৌদি আরবে থাকেন। তো আমি ছোটবেলা থেকে মায়ের সার্বিক তত্ত্বাবধানে মানুষ হই। বাবা আমার জন্য অনেক পরিশ্রম করেছেন, তিনি দীর্ঘদিন দেশের বাইরে রয়েছেন আমাদেরকেই গড়ে তোলার জন্য। তো কিন্তু মূল কাজটা দেশে থেকে যে গড়ে তোলার যে এটা আমার মায়েরই অবদান সব থেকে বেশি। আসলে স্কুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। আসলে আমি অনেক দিন ধরেই ছোটোবেলা থেকেই অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে পরীক্ষা দিয়েছি, অ্যাডমিশন পরীক্ষা দিয়েছি, কিন্তু কোনো ভালো প্রতিষ্ঠানে আমি চান্স পাইনি। তো এরপর আমি ক্লাস 8-এ লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হই। তখন থেকে একটা জেদ ছিল যে আমি লায়ন্স স্কুল অ্যান্ড কলেজকে কিছু একটা দিয়ে যেতে চাই, এমন কিছু করতে চাই যাতে মানুষ আমার নামে আমার স্কুলকে চিনবে বা বলবে যে লায়ন্স স্কুল থেকে এই ছেলেটা তো ভালো করছে, কোথাও ভালো স্কুলে না পড়ে। এই স্বপ্ন থেকেই মূলত একটা জেদ তৈরি হয়, যার ফলে আজকে এতটা সম্ভব হচ্ছে। আমার ছেলে এত ভালো রেজাল্ট করার জন্য আমি প্রথমে আল্লাহ তাআলার কাছে অশেষ কৃতজ্ঞ এবং আল্লাহ তাআলার প্রতি আমার লাখো লাখো শুকরিয়া। আমার ছেলেকে আল্লাহ তাআলা এই জায়গায় নিয়ে আসছে। আর আমি তো কষ্ট করেছি, আমার ছেলেকে ছোটোবেলা থেকে অনেকটা গাইডলাইন দিয়েছি, কেয়ার করেছি, পড়াশোনার জন্য ওকে দিক নির্দেশনা দিয়েছি, ওকে ভালোভাবে পড়ানোর চেষ্টা করেছি যাতে ও ভালো জায়গায় যাইতে পারে। অবভিয়াসলি সে যাতে মেনলি ভালো জায়গায় সব থেকে যেটা হলো এই যে বোর্ডের মধ্যে যে ফার্স্ট হওয়া, তারপরে সামনে আরও ভালো জায়গায় চান্স পাওয়া, এটা। তারপরে হলো আমার ইচ্ছা ছিল ছোটোবেলায় ও হবে, ডাক্তার হবে, মেডিকেলে পড়ানোর ইচ্ছা ছিল আমার। পরবর্তীতে ও ভাবতেছে যে আম্মু মেডিকেলে তো দিব, ইনশাল্লাহ অ্যাডমিশন দিব, কিন্তু পড়া না পড়া পরে হবে, বুয়েটে পড়তে চায়। পরবর্তীতে ওর ইচ্ছা হচ্ছে যে ও বুয়েটে পড়বে। চাপ মোটামুটি ছোটোবেলা থেকে দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে অতটা গুরুত্ব দেই না, যেহেতু ও বুঝতে পারতেছে যে না আমি ভালো করব, সামনে ও ভালো করার চেষ্টা করতেছে, আমাকে ফার্স্ট হতে হবে। কম্পিটিশনে সে সবসময় এগিয়ে যায়, যেখানে কম্পিটিশন সেখানেও যায় যে কম্পিটিশনে আমাকে ফার্স্ট হতে হবে। সেই ফার্স্ট হওয়ার যে মনোবলটা, এটা সে ধরে রাখতে পারছে। শুরুতেই আমি যে দিক নির্দেশনা দিয়েছি ওই অনুযায়ী ও চলছে, এ কারণেই আজকে ভালো রেজাল্ট করছে। ওর বাবা অনেক খুশি হয়েছে যে তুমি আমার কথা বলছে যে না, তুমি তো অবশ্যই ওর জন্য অনেক কিছু অবদান রাখছো, কিন্তু তারপরও সে মনে করে যে দ্বিতীয় যে হয়েছে মনে করে না, ও মনে করে যে আমার ছেলে দেশের সেরা হয়েছে। কারণ একা একা আমার বাচ্চার অতটাও কিন্তু কেয়ার হয়নি, শারীরিক মানসিক সব দিক দিয়ে আমার ছেলের কিন্তু খুবই একটু ইয়ার মধ্যেই ছিল। স্কুলে তো হেল্প করছে স্যাররা, অবশ্যই সাপোর্ট দিয়েছে স্যাররা। তা সত্ত্বেও টিচার স্কুলে একদিন না গেলে ফোন দিত বাসায়, কেন স্কুলে আসতো না। ও কিন্তু স্কুল কমে যাইতো, সপ্তাহে 3 দিন যাইতো, কিন্তু টিচারদের পক্ষ থেকে বেশ ভালো দিছিল যে কেন স্কুলে আসবে না, স্কুলে না আসলে তো। প্রতি আমার একটাই আহ্বান থাকবে, সেটা হচ্ছে বাচ্চা কাচ্চাকে ছোটোবেলা থেকেই গঠন করা, তৈরি করা, সাপোর্ট দেয়া, ভালো জায়গায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখানো, ঠিক আছে, ভালো দিক নির্দেশনা দেওয়া, এটাই হলো গার্জিয়ানের মূল উদ্দেশ্য থাকবে। ছেলেকে শুধু বড় হওয়ার পরে চাপ নয়, তাকে ছোটোবেলা থেকেই সেই নলেজটা দিতে হবে যে সামনে যেন সে বড় জায়গায় দাঁড়াতে পারে। গার্জিয়ানদের প্রতি এটাই আমার আহ্বান। চাপ নয়, বাচ্চাকে আনন্দের সহিত পড়াশোনা করাতে হবে, বাচ্চা যাতে আনন্দে পড়তে পারে, যে আমি যেন ভালো করতে পারি, আমার বাবা মার, দেশের মানুষ, সমাজের, পরিবেশের সবার সঙ্গে যেন ভালো সবার যেন নাম হয়, সবাই যেন ভালো করতে পারে, এটাই।